আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি ইপিএস টেক্সট বুকের অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন, আশা করি অধ্যায় 7 নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অধ্যায় 7। ইয়োগিগা, ইয়োগি অর্থে এই জায়গা, গা পার্টিকেল। ইয়োগিগা এই জায়গা, সামশীল অর্থে কি অফিস, ইয়েও চলিত ভাষায় নাউনকে ইন্ডিং করে দেওয়ার জন্য ইও ব্যবহার হয়। ইয়োগিগা এই জায়গা, সামশির ইয়েও এই জায়গা বা এটি অফিস কক্ষ। আমরা প্রথমে জানব অধ্যায় 7-এর দুটি গ্রামার। মুনবপ ইল অর্থ কি ব্যাকরণ 1। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইবা ঘা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইবা ঘা। এখন প্রশ্ন হচ্ছে যে ইবা গা কার সাথে বসে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইবা ঘা কি অর্থ বহন করে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ই কখন বসে, ঘা কখন বসে। ই কখন বসে, ঘা কখন বসে। আমার প্রথম প্রশ্ন কি ছিল যে ইভাগা কার সাথে বসে। ইভাগা সাবজেক্ট পার্টিকেল বাক্যে সাবজেক্টের সাথে বসে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইভাগা কি অর্থ বহন করে। ইভাগা এর কোনো শাব্দিক অর্থ নেই। ইভাগা এর কোনো শাব্দিক অর্থ নেই। তৃতীয়ত প্রশ্ন হচ্ছে যে ই কখন বসে, ঘা কখন বসে। ই কখন বসে, ঘা কখন বসে। সাবজেক্ট যদি লিখে রাখুন, সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ হয় তাহলে ই। আবার বলছি, সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ হয় তাহলে ই। আর সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ না হয় সেক্ষেত্রে ঘা। আবার বলছি, সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ হয় তাহলে ই। সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ না হয় সেক্ষেত্রে ঘা। দেখুন, সামশীল অর্থ কি অফিস। সামশীল অর্থ কি অফিস। এর সাথে কোনো বাস্তিম আছে? হ্যাঁ, বাস্তিম আছে, রিয়েল বাস্তিম আছে। তাহলে কি হবে ই। আমরা জেনে আসছি যে সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ হয় তাহলে ই হবে। তাহলে এটা উচ্চারণ কি হবে সামশিরি, অফিস কক্ষ। ইয়োগি অর্থ কি এই জায়গা। এই শেষ বর্ণে কোনো বাস্তিম আছে? না, নেই। তাহলে কি হবে ঘা। ইয়োগি ঘা অর্থ এই জায়গা। দেখুন নিচে দুটি উদাহরণ দেয়া আছে। ইয়োগিগা সামশিরিমিদা এই জায়গা বা এটি, সামশিল অর্থ কি অফিস কক্ষ। ইয়োগিগা সামশিরিমিদা এই জায়গা অফিস কক্ষ। দেখুন ইয়োগি, এখানে সাবজেক্ট কিন্তু ইয়োগি। এর শেষ বর্ণে কোনো বাস্তিম আছে? না, নেই। তাহলে আমরা কি জানি সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ নয় তাহলে কি হবে ঘা। সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ নয় তাহলে কি হবে ঘা। তাহলে ইয়োগিগা সামশিরিমিদা এই জায়গা অফিস কক্ষ। সিজাং অর্থ কি বাজার, অদি অর্থ কি কোথায়, ইবনিকা প্রশ্ন করা, প্রশ্নবোধক। তাহলে দেখুন সিজাংই, যেহেতু সিজাং বাজার এর সাথে কি আছে বাস্তিম আছে, তাহলে আমরা জানি যে সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ হয় তাহলে কি হবে ই। আবার বলছি, সাবজেক্ট যদি বাস্তিম দিয়ে শেষ হয় তাহলে কি হবে ই। তাহলে দেখুন সিজাংই বাজার, অদিমনিকা বাজার কোথায়, যেহেতু আমার বাস্তিম আছে তাহলে কি হবে ই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি জানলাম, ইভাগা প্রথমত সাবজেক্ট পার্টিকেল, দ্বিতীয়ত ইভাগা এর কোনো শাব্দিক অর্থ নেই, তৃতীয়ত বাস্তিম থাকলে ই, বাস্তিম না থাকলে ঘা। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইভাগা এবং উনবা নুন। ইভাগা এবং উনবা নুন। এখন প্রশ্ন হচ্ছে যে
ই বা ঘা কখন বসে এবং উন বা নুন কখন বসে? ই বা ঘা কখন বসে, উন বা নুন কখন বসে? আপনার সহজ করে বলতে গেলে, যে বিষয়টি আপনার জানা নেই, যে ব্যাপারটি সম্পর্কে আপনি জানেন না, লিখে রাখুন, অনির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে ইভা ঘা বসে। অনির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে কি বসে? ইভা ঘা। মানে যে ব্যাপারটি সম্পর্কে আপনি জানেন না, যে ব্যাপারটি সম্পর্কে আপনার মানে ধারণা নেই, সেক্ষেত্রে কি বসে? ইভা ঘা। এখন প্রশ্ন হচ্ছে উন বা নুন কখন বসে? তাহলে উন বা নুন যে বিষয়টি সম্পর্কে আপনার জানা আছে, নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে উন বা নুন বসে। নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে কি বসে? উন বা নুন বসে। বা যে বিষয়টি সম্পর্কে আপনার জানা আছে, সেক্ষেত্রে কি বসে? উন বা নুন। আরো মানে সহজ করে বলতে গেলে, একটা ক্লাসরুমে সাপোজ ধরেন অনেকগুলো মানুষ আছে। এখন স্যারে আপনাকে বলতেছে যে একজনের নাম ধরে ডাকতেছে যে রহিম কে, তাহলে এখন কি হবে? ইভাগা। যেহেতু রহিম কে, এখানে কোনো এই শ্রেণীকক্ষে রহিম কে যদি এভাবে আপনার প্রশ্ন করা হয়, যেহেতু আপনার বিষয়টি আপনার কি নির্দিষ্ট না যে রহিম কে, তাহলে এখানে কি হবে? ইভা ঘা। আর যদি বলে যে ওই ব্যক্তিটি রহিম, তাহলে কি হবে? উন বা নুন। যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে যে উনি রহিম, তাহলে কি হবে? উন বা নুন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন নিচে কিছু উদাহরণ দেয়া আছে, এগুলো পড়লেই আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যে ইরুম, আমার নাম খিমিনসু ইমনিদা। যে ইরুম, আমার নাম খিমিনসু ইমনিদা। এখানে দেখুন যে ইরুমি, আমরা প্রত্যেকেই আমরা নিজেদের নাম নিজেরা অবশ্যই জানি। তাহলে কি এই ব্যাপারটি আপনি জানা নেই? অবশ্যই জানা আছে। তাহলে কি হবে? উন বা নুন হওয়ার কথা ছিল। যেহেতু আমার বাসিম আছে, তাহলে কি কি হবে? উন। আর বাসিম না থাকলে কি হতো? নুন। তাহলে এটা সঠিক না ভুল? অবশ্যই ভুল। তাহলে সঠিক কি? যে ইরুমুন, আমার নাম খিমিনসু ইমনিদা। আমার নাম খিমিনসু। আশা করি বুঝতে পেরেছেন। অত্যন সারামি, কোন মানুষ খিরুল রাস্তা মুরসমিদা ভুলে গেছে। অত্যন সারামি, কোন মানুষ, খিল মানে রাস্তা, উল পার্টিকেল, খিরুল রাস্তা, মুরসমিদা ভুলে গেছে। এখন প্রশ্ন আসছে যে ইউ পার্টিকেল, উল বা রুলো পার্টিকেল, ইভা গাও পার্টিকেল, উল বা রুলো পার্টিকেল। ই হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, লিখে রাখুন। ই হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, আর উল বা রুল হচ্ছে কি? অবজেক্ট পার্টিকেল। উল বা রুল হচ্ছে কি? অবজেক্ট পার্টিকেল। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, অত্যন সারামি, কোন মানুষ খিরুল রাস্তা মুরসমিদা ভুলে গেছে। কোন মানুষ রাস্তা ভুলে গেছে, এখানে কোন নির্দিষ্ট করে কারো বলা হয়েছে যে যে ওই ওই মানুষটি হারিয়ে গেছে, ওই মানুষের রাস্তা ভুলে গেছে। যেহেতু নির্দিষ্ট করে কারো নাম বলা হয়নি, তাহলে কি হবে? ইভা ঘা। যেহেতু আমরা জেনে আসছি যে বাসিম থাকলে ই, আর বাসিম না থাকলে ঘা, তাহলে এখানে আমরা যেহেতু বাসিম আছে, তাহলে কি হবে? ই। অত্যন সারামি, কোন মানুষ খিরুল রাস্তা মুরসমিদা ভুলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। নিচে দেখুন, প্রত্যেকটা গ্রামারের নিচেই কিছু করে শূন্যস্থান টাইপের প্রশ্ন দেওয়া থাকে। এগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন, যে গ্রামারটি আপনি কতটুকু বুঝলেন, এর ব্যবহার মানে কিভাবে করবেন, তার জন্য কিছু করে উদাহরণ দেওয়া থাকে। এগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। ই বা গা এর ব্যবহার বুঝতে পেরেছেন? তাহলে উদাহরণের মতো করে বাক্য রচনা করুন। দেখুন, ফুগি অর্থ কি? উদাহরণ। ফুগি অর্থ উদাহরণ, সরমত মতো, ফুগি সরম। উদাহরণের মতো, ই বা ঘা রুল, ই বা গা রুল পার্টিকেল, সায়ং হাদা থেকে সায়ং হ্যাস ব্যবহার করে, মুনজাং মানে বাক্য রচনা, উল পার্টিকেল, মুনজাং উল বাক্য রচনা, ওয়ানসং হাদা মানে কি? সম্পন্ন করা, সেও সম্মান, ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। ফুগি সরম উদাহরণের মতো, ই বা গা রুল সায়ং হ্যাস ব্যবহার করে, মুনজাং উল বাক্য রচনা,
ওয়ানসং হাসেও, সম্পূর্ণ করুন। দেখুন উদাহরণ দেয়া আছে। ফুগি অর্থ কি? উদাহরণ। হোয়া জাংশিল অর্থ কি? টয়লেট। হোয়া জাংশিল অর্থ কি? টয়লেট। এর সাথে বাস্তিম আছে, হ্যাঁ রিয়েল বাস্তিম আছে, তাহলে কি হবে? ই। যেহেতু আমরা ইবাগা এই গ্রামারিতে পড়ে আসছি, বাস্তিম থাকলে কি হয়? ই হয়, আর বাস্তিম থাকলে ঘা, সেটা আমরা উপরে জেনে আসছি। যেহেতু আমার বাস্তিম আছে তাহলে কি হবে? ই। হোয়া জাংশিরি অদিমনিকা, টয়লেট কোথায়? এভাবে নিচে যে 4টে প্রশ্ন আছে আপনারা ফিল করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি আপনাদের আরও জানা হবে। আপনারা সেন্টেন্স তৈরি করতে মানে নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারবেন যখন আপনারা গ্রামার অনেক ভালো বুঝবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অধ্যায় 7-এর গ্রামার থেকে প্রথম গ্রামার থেকে কি জানতে পারলাম? প্রথম গ্রামার হচ্ছে ইভাগা। ইভাগা কার সাথে বসে? সাবজেক্টে বসে। দ্বিতীয়ত ইভাগা এর কোনো শাব্দিক অর্থ নেই। বাস্তিম থাকলে ই, বাস্তিম না থাকলে ঘা। ইবা ঘা এবং উনবার নুন। এখন প্রশ্ন হচ্ছে যে ইবা ঘা কখন বসে এবং উনবার নুন কখন বসে? অনির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে ইবা গা বসে। সহজ কথায় বলতে গেলে অনির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে ইবা গা বসে এবং নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে উনবা নুন বসে। আশা করি বুঝতে পেরেছেন। অধ্যায় 7-এর দ্বিতীয় গ্রামার মুনবব ই ব্যাকরণ 2। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়েইও বা এইও, ইয়েইও বা এইও। এটা কিন্তু আপনার এইও উচ্চারণ করলে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইয়েইও বা এইও কার সাথে বসে, কখন বসে, কি অর্থ বহন করে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইয়েইও বা এইও কার সাথে বসে? লিখে রাখুন, নাউনের সাথে বসে। ইয়েইও বা এইও কার সাথে বসে? নাউনের সাথে বসে। এটা কিন্তু ইমনিদা আর ইমনিকার আরেকটি রূপ। ইয়েইও বা এইও এটা ইমনিদা আর ইমনিকার মতোই। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইয়েইও বা এইও কখন বসে? কোনো সেন্টেন্স যদি নাউন দিয়ে শেষ হয়, ফর্মালিটি বজায় রাখতে না চান, যে আপনি ঘনিষ্ঠ কারোর সাথে যখন কথা বলবেন বা আপনি নিম্ন পদস্থ কোনো কর্মচারীর সাথে কথা বলবেন বা আপনি জুনিয়র কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, সেক্ষেত্রে ইয়েইও বা এইও বসে। ইমনিদা হচ্ছে আপনার ফর্মাল পরিবেশে বসে আর ইয়েইও বা এইও ইনফর্মাল পরিবেশে বসে। দেখুন তাহলে দ্বিতীয় প্রশ্ন কিছু ছিল যে এইও বা এইও কখন বসে। আবার বলছি, কোনো সেন্টেন্স যদি নাউন দিয়ে শেষ হয়, যদি আপনি কোনো ফর্মালিটি বজায় রাখতে না চান বা আপনার নিম্নপদস্থ কোনো কর্মচারী বা জুনিয়র কোনো ব্যক্তি বা আপনার নিকটবর্তী কোনো আত্মীয়, সেক্ষেত্রে বা চলিত ভাষার ক্ষেত্রে, এটা মূলত চলিত ভাষায় ব্যবহার করা হয়। দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে এইও বা এইও গ্রামার ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এইও বা এইও কি অর্থ বহন করে? এইও বা এইওর কোনো শাব্দিক অর্থ নেই। এইও বা এইওর কোনো কি শাব্দিক অর্থ নেই। এইও প্রথমত নাউনের সাথে বসে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইও বা এইও কখন বসে? প্রথমত নাউনের সাথে বসে। দ্বিতীয়ত কোনো সেন্টেন্স যদি নাউন দিয়ে শেষ হয়, কোনো সেন্টেন্স যদি নাউন দিয়ে শেষ হয়, সেন্টেন্সটিকে এন্ডিং করে দেওয়ার জন্য চলিত ভাষায় এইও বা এইও গ্রামার ব্যবহার করা হয়। তৃতীয়ত এইও বা এইও কি অর্থ বহন করে? এইও বা এইও এর কোনো শাব্দিক অর্থ নেই, এর কোনো শাব্দিক অর্থ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এইও কখন বসে, এইও কখন বসে? এইও কখন বসে আর এইও কখন বসে? নাউন যদি বাসিম দিয়ে শেষ হয়, আবার বলছি, নাউন যদি বাসিম দিয়ে শেষ হয় তাহলে কি ইয়েইও।
বাস্তিম দিয়ে শেষ হলে এইও, আর নাউন যদি বাস্তিম দিয়ে শেষ না হয় তাহলে এইও। আবার বলছি, নাউন যদি বাস্তিম দিয়ে শেষ হয় এইও, বাস্তিম দিয়ে শেষ না হলে এইও। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, খাবাং অর্থ কি? ব্যাগ। খাবাং অর্থ কি? ব্যাগ। এর শেষ বর্ণে কোনো বাস্তিম আছে? হ্যাঁ, বাস্তিম আছে, ইয়ং বাস্তিম আছে। তাহলে কি হবে? ইয়েও। আমরা জেনে আসছি যে যদি নাউন যদি বাস্তিম দিয়ে শেষ হয় তাহলে কি হয়? ইয়েও। আর যদি বাস্তিম দিয়ে শেষ না হয় তাহলে কি? এইও। দেখুন, ফে গে অর্থ কি? বালিশ। ফে গে অর্থ কি? বালিশ। এর শেষ বর্ণে কোনো বাস্তিম আছে? না, নেই। তাহলে কি? এইও। ফে গে এইও অর্থ কি? বালিশ। দেখুন, নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো পড়লে বিষয়টি আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ইয়োগি অর্থ কি? এই জায়গা। গা পার্টিকেল। ইয়োগি গা, এই জায়গা। অদি, কোথায়? এই জায়গা কোথায়? আপনি কিন্তু সরাসরি অদি দিয়ে কিন্তু সেন্টেন্স এন্ডিং করতে পারবেন না, যেহেতু এটা একটা নাউন। তাহলে আমরা জেনে আসছি যদি বাস্তিম, নাউন যদি বাস্তিম দিয়ে শেষ না হয় তাহলে কি বসে? এইও। যেহেতু আমার বাস্তিম নেই সেক্ষেত্রে কি হয়েছে? এইও। ইয়োগি গা, এই জায়গা। ওয়াদি এইও, এই জায়গা কোথায়? দেখুন, উত্তর দিয়েছে কি? খিসুকসে অর্থে কি? কোয়ার্টার বা ডরমিটরি। এখানে কোনো শেষ বর্ণে কোনো বাস্তিম আছে? না, নেই। তাহলে কি হবে? এইও। খিসুকসা এইও, খিসুকসা এইও, কোয়ার্টার। উনি প্রশ্ন করছে কি? ইয়োগি গা ওয়াদি এইও, এই জায়গা কোথায়? উত্তর দিয়েছে কি? খিসুকসা এইও। যেহেতু আমার নাউনের শেষ বর্ণে কোনো বাস্তিম নেই তার জন্য কি হয়েছে? এইও গ্রামার ব্যবহার হয়েছে। অনুনারা, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ। অনুনারা কোন দেশের? সারাম অর্থ কি? মানুষ। অনুনারা সারাম কোন দেশের মানুষ? আপনি কি সরাসরি সারাম দিয়ে সেন্টেন্স তৈরি করে দিতে পারবেন? হয়তো আপনি ইমনিদা লাগাতে হবে, হয়তো আপনি ইও লাগাতে হবে, বা এইও যুক্ত করতে হবে। যেহেতু আপনার বাস্তিম আছে তাহলে আমরা জেনে আসছি বাস্তিম থাকলে কি হবে? ইয়েও। বাস্তিম থাকলে কি হবে? ইয়েও। তাহলে কি হবে? অনুনারা সারাম ইয়েও, অনুনারা সারাম ইয়েও কোন দেশের মানুষ? দেখুন, উত্তর দিয়েছে কি? বাংলাদেশি। বাংলাদেশি, বাংলাদেশের। সারাম, বাংলাদেশের মানুষ। সরাসরি আপনি সারাম দিয়ে সেন্টেন্সটি এন্ডিং করতে পারবেন না। বাস্তিম যেহেতু আছে সেক্ষেত্রে কি হবে? ইয়েও। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা অধ্যায় 7-এর দ্বিতীয় গ্রামার থেকে কি জানতে পারলাম? অধ্যায় 7-এর দ্বিতীয় গ্রামার হচ্ছে ইয়েও বা এইও। ইয়েও কার সাথে বসে? প্রথমত নাউনের সাথে বসে। দ্বিতীয়ত কোনো সেন্টেন্স যদি নাউন দিয়ে শেষ হয়, কোনো সেন্টেন্স যদি নাউন দিয়ে শেষ হয়, ফর্মালিটি বজায় না রাখলেও চলবে, বা ঘনিষ্ঠ কোনো কিছুর ক্ষেত্রে, বা আপনি নিম্ন পদস্থ কোনো কিছু কারোর সাথে কথা বলার ক্ষেত্রে, বা জুনিয়র ব্যক্তির সাথে কথা বলার ক্ষেত্রে ইয়েও বা এইও গ্রামার যুক্ত করে নাউনটিকে বা সেন্টেন্সটিকে এন্ডিং করে দেয়া হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এইও বা এইও এর কোনো কি শাব্দিক অর্থ নেই। আশা করি বুঝতে পেরেছেন। বাস্তিম থাকলে এইও, বাস্তিম না থাকলে এইও, বাস্তিম থাকলে এইও, বাস্তিম না থাকলে এইও। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব অধ্যায় 7-এর কথোপকথন 1, থ্যাহোয়া ইল। থ্যাহোয়া ইল, কথোপকথন 1। চলুন পড়া যাক। ইয়োগি অর্থ কি? ইয়োগি অর্থ কি? এই জায়গা। ইয়োগি অর্থ এই জায়গা। গা পার্টিকেল। ইয়োগি গা, এই জায়গা। সামশীল অর্থ কি? অফিস। ইমনিকা প্রশ্ন করা হয়েছে। তাহলে দেখুন, ইয়োগি গা সামশীল ইমনিকা, এটি অফিস কক্ষ। মিনসু কি উত্তর দিয়েছে? নে, হ্যাঁ। সামশীল ইমিদা, হ্যাঁ অফিস কক্ষ। নে অর্থ কি? হ্যাঁ। সামশীল অর্থ কি? অফিস কক্ষ। ইমিদা নাউন সেন্টেন্সটাকে এন্ডিং করে দেওয়ার জন্য নাউনের সাথে কি ইমিদা যোগ হয়। থুয়া নাম্বার প্রশ্ন করেছে, হওয়া জাংশিল অর্থ কি?
টয়লেট, বাসিম আছে, হ্যাঁ তাহলে কি হবে ই হোয়া জাংশিরি টয়লেট, অদি অর্থ কি কোথায়, ইমনিকা প্রশ্ন করা হয়েছে, হোয়া জাংশিরি অদি ইমনিকা টয়লেট কোথায়, হোয়া জাংশিরি অদি ইমনিকা টয়লেট কোথায়। মিনসি উত্তর দিয়েছে কি জগি ইমিদা ওইদিকে, জগি ইমিদা ওইদিকে। আশা করি বুঝতে পেরেছেন। আরো একবার পড়া যাক। ইয়োগি অর্থ কি এই জায়গা, গা পার্টিকেল সাবজেক্ট পার্টিকেল, ইয়োগি গা এই জায়গা, সামসির ইমনিকা এটি অফিস কক্ষ বা এই জায়গা অফিস কক্ষ। ইমনিকা থাকলে আপনি বুঝতে হবে যে এটা আপনাকে প্রশ্ন করা হয়েছে। ইমনিকা অর্থ আপনার প্রশ্নবোধক, কা থাকলেই লাস্টে যদি আপনি কা থাকে কোনো সেন্টেন্সে বুঝবেন যে আপনাকে প্রশ্ন করা হয়েছে। তাহলে কি ইয়োগিগা এই জায়গা, সামসির ইমনিকা এটি অফিস কক্ষ। মিনসি উত্তর দিয়েছে কি নে হ্যাঁ সামসির ইমিদা হ্যাঁ অফিস কক্ষ। থোয়ান আবার বলেছে হোয়া জাংশিল অর্থাৎ কি টয়লেট, ই পার্টিকেল সাবজেক্ট পার্টিকেল যেহেতু বাস্তে মাসে সেক্ষেত্রে কি হয়েছে ই, হোয়া জাংশিরি টয়লেট অদি ইমনিকা টয়লেট কোথায়, জগি ইমিদা অর্থাৎ কি ওই দিকে বা ওইখানে বা ওই জায়গায়, জগি ইমিদা অর্থাৎ কি ওই জায়গা বা ওইখানে। আশা করি বুঝতে পেরেছেন। অধ্যায় 7 কথোপকথন 1 নিচে দুটি প্রশ্ন আছে। আপনারা যখনই কোনো কথোপকথন পড়বেন অনেক ভালোভাবে পড়বেন, একবার পড়েই রেখে দিবেন না। প্রত্যেকটা কথোপকথন আপনার প্রত্যেকটা সেন্টেন্স আপনি ভেঙে ভেঙে পড়বেন। আশা করি ভেঙে ভেঙে পড়লে আপনার লিসেনিংয়ে সব থেকে বড় কাজে আসবে। কারণ যারা ডায়লগ ভালো পারে, যারা ডায়লগ যে ভালো বুঝবে সেই কিন্তু লিসেনিং অনেক ভালো করবে। আর প্রত্যেকটা কথোপকথনের নিচে যে প্রশ্ন দেওয়া থাকে এগুলো অবশ্যই কি সমাধান করার চেষ্টা করবেন। দেখুন মিনসু শিনুন মিনসু সাহেব, মিনসু শিনুন মিনসু সাহেব, মত অর্থ কি উল পার্টিকেল, ময়াসুল হা মানে করা, গই ইসয় অর্থ কি তেসি তেসে তেসেন, এটা একটা গ্রামার, এটা অর্থ কি তেসি তেসে তেসেন, এটা আপনারা পরে পাবেন। মিনসু শিনুন মিনসু সাহেব ময়াসুল হা গই ইসয় কি করিতেছে, কি করিতেছে, এটা কি আপনি এটা আপনি কন্টিনিউয়াস টেন্সের মধ্যে মানে চলমান। এটা মিনসু শিনুন ময়াসুল হা গই ইসয়, মিনসু সাহেব কি করছে বা কি করিতেছে এরকম অর্থ কি বহন করছে। তাহলে দেখুন মিনসু কি করতেছে মানে আপনার কোম্পানির সাথে কি পরিচয় হচ্ছে, তাহলে কি হইচারুল, হইচারুল সোগে হাদা মানে কি পরিচয়, সোগে হাগো ইসয় কোম্পানির সাথে কি পরিচয় হচ্ছে বা পরিচয় করছে, হাগো ইসয় দিয়ে পরিচয় করছে। হইচারুল সোগে হাগো ইসয় কোম্পানির সাথে কি পরিচয় করছে। দু সারামুন দু মানুষ বা দু ব্যক্তি, জিগুম অর্থ এখন, অদি অর্থ কোথায়, এ এটা একটা গ্রামার, অদি এ কোথায়, ইত্যা মানে কি আছে, ঈশ্বর অর্থ কি আছে, এটা কি গ্রামার যুক্ত হয়ে কি ঈশ্বর হয়ে গেছে। দু সারামুন দু মানুষ বা দু ব্যক্তি, জিগুম এখন, অদি এ কোথায়, ঈশ্বর আছে। কোথায় আছে অফিস কক্ষে, তাহলে কি সামুশিরে ঈশ্বর অফিসে আছে, সামুশিরে ঈশ্বর, যেহেতু আপনি সামুশিরে এখানে আশেপাশে কথা বলা হচ্ছে তাহলে কি ওনারা অফিসে আছে, তাহলে কি অ্যান্সার কি হবে সামুশিরে ঈশ্বর অর্থ কি অফিসে আছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, যে কোনো সেন্টেন্স যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন যে এটা সমস্যা, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অধ্যায় 7 শব্দকোষ 1, শব্দকোষ 1 অ হয়ে ইল, অ হয়ে ইল অর্থ কি শব্দকোষ 1, জাংশ অর্থ স্থান। কোরিয়াতে কোন জায়গাকে কি নামে ডাকা হয় তা আমরা অধ্যায় 7 জানতে পারবো। যেমন আমরা বলি অফিস, টয়লেট, হোটেল বা কফি শপ, এগুলো বলে এগুলো কোরিয়াতে কি নামে ডাকা হয় তা আমরা অধ্যায় 7 জানতে পারবো। জাংশ অর্থ কি স্থান, জাংশ অর্থ কি স্থান। ইয়গি, ইয়গি অর্থ কি এই জায়গা,
এটা কিন্তু সঠিক উচ্চারণ কিন্তু ইয়গি। ইয়গি অর্থাৎ কি এই জায়গা, জগি অর্থাৎ কি ওই জায়গা, জগি ওই জায়গা, জগি অর্থাৎ ওই জায়গা, মানে ওই জায়গা বলতে মানে কিছুটা দূরে, বেশ মানে অনেক দূরে নয়, মানে একটুখানি দূরে। খগি অর্থে কি সেই জায়গা অনেকটা দূরে, খগি অর্থে কি সেই জায়গা এটা অনেকটা দূরে। অদি অর্থে কি কোথায়, অদি অর্থ কি কোথায়, অদি কোথায়। হইসা অর্থ কি কোম্পানি, হইসা অর্থ কি কোম্পানি, হইসা অর্থ কি কোম্পানি। সামুশিল অফিস, সামুশিল অফিস, সামুশিল অফিস। হুয়াজাংশিল টয়লেট, হুয়াজাংশিল টয়লেট, হুয়াজাংশিল টয়লেট। শিকদাং রেস্টুরেন্ট, শিকদাং রেস্টুরেন্ট, শিকদাং রেস্টুরেন্ট। জিপ বাড়ি, জিপ বাড়ি, জিপ বাড়ি। খিসুকসা কোয়ার্টার, খিসুকসা কোয়ার্টার বা ছাত্রাবাস, খিসুকসা কোয়ার্টার বা ছাত্রাবাস। সেতাকস অর্থ কি লন্ডি রুম বা ওয়াশিং রুম, সেতাকস অর্থ কি লন্ডি রুম বা ওয়াশিং রুম, সেতাকস অর্থ কি লন্ডি রুম বা ওয়াশিং রুম। মি ইয়ং শিল অর্থ কি সেলুন, মি ইয়ং শিল অর্থ কি সেলুন, মি ইয়ং শিল অর্থ কি সেলুন। সিজাং অর্থ কি বাজার, সিজাং অর্থ কি বাজার, সিজাং অর্থ কি বাজার। মাথু অর্থ কি মার্ট, মাথা অর্থ কি মার্ট, মাথা অর্থ কি মার্ট। ফিওনুইজম অর্থ কি সুবিধার দোকান, ফিওনুইজম অর্থ কি সুবিধার দোকান। কোরিয়াতে 24 ঘন্টা খোলা যে দোকান থাকা সেটাকে কি বলা হয় ফিওনুইজম। সিও ফর মার্কেট, সিও ফর মার্কেট অর্থ কি সুপার মার্কেট, সিও ফর মার্কেট, সিও ফর মার্কেট অর্থ কি সুপার মার্কেট। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যখন কোনো ওয়ার্ড মিনিং মুখস্থ করবেন প্রথম অবস্থায় মুখস্থ করার চেষ্টা করবেন না। প্রথমত যে ওয়ার্ড মিনিংগুলো আপনি প্রত্যেক দিন পড়ার আপনি টার্গেট নেবেন সেই ওয়ার্ড মিনিংগুলো আগে প্রথম 2-3 বার রিডিং পড়বেন। আপনার রিডিংটা যখন আপনার ক্লিয়ার হবে তখন আপনার মুখস্থ করতেও তাড়াতাড়ি হবে। যখন রিডিং আপনার আয়ত্তে চলে আসবে তখন কি আপনার রিডিংও কিন্তু তাড়াতাড়ি করতে পারবেন, মুখস্থ তাড়াতাড়ি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন প্রত্যেকটা শব্দকোষের যে পিকচারগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু আপনার অবশ্যই কি করবেন মুখস্থ করে রাখবেন, মানে আপনার মেমোরিতে ঢুকিয়ে রাখবেন এগুলো, যে কোনটা কি কোনটা কি এগুলো আপনি যখন আয়ত্তে চলে আসবে তখন আপনি কিন্তু আর পিকচার থেকে কোনো নাম্বার কাটা যাবে না। আপনি যদি পিকচার ভালো পারেন, যদি পিকচার দেখে বুঝতে পারেন যে এটা কি, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু ভালো মার্ক তুলতে পারবেন। দেখুন খুরিম অর্থ কি ছবি, উল পার্টিকেল, খুরিমুল ছবি, বত দেখা গোতে এবং খুরিমুল বগ অর্থ কি ছবি দেখো এবং আলমাত অর্থ কি সঠিক, উন পার্টিকেল, আলমাজুন সঠিক। থানা অর্থ কি শব্দ, রুল পার্টিকেল, থানা রুল শব্দ। ইয়নগো মানে সংযুক্ত, হা মানে হাদা মানে করা, সেও সম্মান, ইয়নগো রাসেও সম্পন্ন করুন। খুরিমিল বগো ছবি দেখো এবং আলমাজুন থানারুল সঠিক শব্দটি ইয়নগো রাসেও সংযুক্ত করুন। দেখুন এখন প্রত্যেকটা অনপিক দেওয়া আছে যে কোনটার সাথে এখন আপনি বুঝে বলতে হবে যে এটা কি এটা কি এটা কি এটা কি। দেখুন এটা আপনি দেখে কি মনে হচ্ছে যে একটা ঘর বাড়ির মতো, তাহলে কি কোরিয়াতে বাড়িকে কি বলা হয় জিপ। তাহলে আমার অ্যান্সার খুঁজতে হবে যে জিপ কোথায় আছে, দেখি জিপ কোথায় আছে। তাহলে দেখুন আমার জিপ কোথায় আছে 3 নম্বরে, তাহলে আমার অ্যান্সার কত হবে 3 জিপ। দেখুন দ্বিতীয়টা কি আছে হইসা অর্থ কি কোম্পানি। এখন আপনার খুঁজতে হবে যে এখানে লেখা আছে যেহেতু আপনার এটা সহজই হবে, কিন্তু পরীক্ষার মধ্যে আপনার লেখা নাও থাকতে পারে। আসলে সাধারণত এরকম পিকচার নাও দিতে পারে, পরীক্ষায় দেয় না। তাও তাও তারপরে আপনারা এগুলো মানে ভালোভাবে প্রত্যেকটা ছবি আপনার মনে রাখবেন, প্রত্যেকটা ছবি আপনি খেয়াল রাখবেন যে এটা কি এটা কি। তাহলে দেখুন হইসা কি কোম্পানি, এখন হইসা কতটা আছে এই যে গিয়ক, আমার 2 নম্বরে অ্যান্সার হবে কি গিয়ক। দেখুন 3 নম্বর কি আছে, এটা দেখে কি মনে হচ্ছে যে চেয়ার টেবিল আছে, তবে কম্পিউটারের মতো লাগছে, তাহলে কি এটা কি অবশ্যই এটা কি একটা অফিস কক্ষ। তাহলে দেখুন কোরিয়াতে অফিসকে কি বলা হয় সামুশিল অর্থাৎ কি, তাহলে আমার দেখতে হবে যে সামুশিল কোথায়,
সামশীল আছে আপনার নিয়নে, তাহলে কি আমার 3 নম্বরের অ্যান্সার কি হবে? নিয়ন। সামশীল হতে কি? অফিস। সামশীল হতে কি? অফিস কক্ষ। 4 নম্বরতে দেখে বোঝা যাচ্ছে টয়লেট। কোরিয়াতে টয়লেটকে কি বলা হয়? হোয়াজাংশীল টয়লেট। আশা করি বুঝতে পেরেছেন। আসলে প্রত্যেকটা আপনি শব্দকোষ পড়ার পরে যদি এরকমভাবে আপনি নিজেকে নিজে যাচাই করেন যে কোনটা আপনারা এগুলো যে অ্যান্সার আমি যেভাবে মিলিয়ে দিলাম, এই অ্যান্সারগুলো আপনাদের বইতে এভাবে আপনি অ্যান্সার দিয়ে এভাবে আপনি দাগ টেনে অ্যান্সার মিলায়েন না। কারণ পরে আপনি যখন কিছুদিন পর পর নিজেকে যাচাই করবেন যে আপনি কতটুকু রিভিশন দেবেন, যখন আপনি এটা মানে আঁকানো থাকবে তখন কিন্তু আপনার পড়ে আপনি কিন্তু মজা পাবেন না। এগুলো আঁকানোর দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো অধ্যায় 7-এর কথোপকথন 2 ঠেহোয়া ই। কথোপকথন 2 ঠেহোয়া অর্থ কথোপকথন, ই অর্থ 2। ঠেহোয়া ই অর্থ কি? কথোপকথন 2। অধ্যায় 7-এর কথোপকথন 2 রিয়ান এবং থুয়ান। রিয়ান এবং থুয়ান এই দুজন বলেছেন। দেখি পড়া যাক। ইয়োগি অর্থ কি? আগে গ্রামারগুলো আঁকিয়ে নিন, প্রত্যেকটা গ্রামার যেগুলো আছে এগুলো হাইলাইটস করে নিন। রিয়ান। ইয়োগি অর্থ কি? এই জায়গা। ইয়োগি অর্থ কি? এই জায়গা। গা পার্টিকেল। ইয়োগি গা এই জায়গা বা এটি। খিসুকসা এইও। খিসুকসা এইও। ইয়োগি গা খিসুকসা এইও এটি কোয়ার্টার বা ডরমিটরি বা শয়নালয়। রিয়ান বলতেছে যে ইয়োগি গা খিসুকসা এইও এটা কোয়ার্টার। ইগন অর্থ কি? এটি। ইগন অর্থ কি? এটি। খিসুকসা অর্থ কি? কোয়ার্টার। ইউল ছয় অর্থ কি? চাবি। দেখুন এখানে কোনো বাচ্চিম আছে, যেহেতু বাচ্চিম নেই তাহলে আমরা কি জেনে আসছি? বাচ্চিম না থেকে কি হবে? এইও। দেখুন প্রথমটা কিন্তু খিসুকসা কোয়ার্টার। কোয়ার্টার কিন্তু একটা নাউন। নাউন দিয়ে যেহেতু আপনার সেন্টেন্স শেষ হয়েছে তাহলে কি হবে? ইয়ে বা এইও। যেহেতু আমার বাচ্চিম নেই সেক্ষেত্রে কি হবে? এইও। ইয়োগি গা খিসুকসা এইও এটি কোয়ার্টার। তারপর কি বলছে? কি লিখছে দেখুন কি বলছে? ইগন এটি খিসুকসা কোয়ার্টারের ইউলসের চাবি। যেহেতু বাসিম নেই, যেহেতু এটি একটি নাউন তাহলে কি হবে? এইও। ইগন খিসুকসা ইউলসে এইও এটি কোয়ার্টারের চাবি। থোয়ান দেখুন কি বলতেছে? খামচা হামনিদা ধন্যবাদ। কি বলতেছে? খামচা হামনিদা ধন্যবাদ। রিয়ান ওনাকে নতুন আসছে তো দুজন মিলে কথোপকথন বলতেছে যে রিয়ান থোয়ানকে বলতেছে ইয়োগি অর্থ কি? এই জায়গা। এটি কোয়ার্টার। আবার বলতেছে এটি কোয়ার্টারের চাবি। তাহলে থোয়ান তার এগেনস্টে উত্তর দিয়েছে কি? খামচা হামদা তো ধন্যবাদ। খুরুন্দে। খুরুন্দা অর্থ কি? কিন্তু। খুরুন্দে অর্থ কি? কিন্তু। জগে মানে ওটি বা ওইটি। জগে ওইটি। ম অর্থ কি? ময় এইও। যেহেতু বাসেমি তাহলে কি হবে? এইও। খুরুন্দে জগে ময় এইও কিন্তু ওইটি কি? রিয়ান অ্যান্সার দিয়েছে কি? খাজক অর্থ পরিবার, সাজির মানে ছবি। খাজক সাজির থেকে পারিবারিক ছবি। যেহেতু আপনি সেন্টেন্সকে এন্ডিং করে দেবেন তাহলে যেহেতু একটি নাউন তাহলে কি হবে? ইয়েও বসছে এর জন্য। যেহেতু বাসিম আছে সেক্ষেত্রে কি আসছে? ইয়েও। বাসিম না থাকলে কি হবে? এইও। আমরা উপরে দেখে আসছি। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার পরে যাক। ইয়োগি অর্থ কি? এই জায়গা। খিসুকসা এইও এই জায়গা বা এটি কোয়ার্টার। ইগন অর্থ কি? এটি। খিসুকসা অর্থ কি? কোয়ার্টার। ইয়োলসই এইও ইগন খিসুকসা ইয়োলসই এইও এটি কোয়ার্টারের চাবি। খামসা হামিদা ধন্যবাদ। খুরুন্দে কিন্তু। জগে ওইটি। ময় এইও কিন্তু ওইটি কি? রিয়ান উত্তর দিয়েছে কি? খাজক সাজে নিয়েও। খাজক হতে পরিবার, সাজের মানে ছবি। খাজক সাজে নিয়েও পারিবারিক ছবি। আশা করি বুঝতে পেরেছেন। আপনার কোনো বিষয় যদি
কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন যে এটা সমস্যা, এটা বুঝিয়ে দিন, অবশ্যই বুঝিয়ে দিব পার্সোনালিভাবে। দেখুন অধ্যায় 7-এর কথোপকথন 2-এর যে দুটি প্রশ্ন আছে সেটা আমরা এখন শিখব। রিয়ান সি ওয়া থোয়ান সিনুন, রিয়ান সাহেব এবং থোয়ান সাহেব ওয়াদিয়ে ইসয়। দেখুন রিয়ান সি ওয়া, রিয়ান ওয়া এটা কিন্তু একটা গ্রামার, এটা ওয়া এটা একটা গ্রামার। আপনারা যখনই সেন্টেন্স পড়বেন, যখনই কোনো কিছু পড়বেন, তখনই দেখবেন যে কি আসলো, কি যুক্ত হলো, মানে কোথা থেকে আসলো, এগুলো আপনারা যখন বের করার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনি পরিপূর্ণভাবে ভাষা শিখতে পারবেন। দেখুন রিয়ান সি ওয়া, রিয়ান সাহেবের সাথে বা রিয়ান সাহেব এবং থোয়ান সিনুন, থোয়ান সাহেব অদিয়ত কোথায়, এটাও কিন্তু একটা গ্রামার, কিন্তু একটা গ্রামার, অর্থ ওয়াদি কোথায়, ইচ্ছয় দেখি আছে। রিয়ান সি ওয়া থোয়ান সিনুন ওয়াদিয়ে ইচ্ছয়, রিয়ান সাহেব এবং থোয়ান সাহেব কোথায় আছে, খিসুক সায়ে ইচ্ছয়, কোয়ার্টারে আছে, খিসুক সায়ে ইচ্ছয় কোয়ার্টারে আছে। যেহেতু ওনারা কোয়ার্টার থেকে কথা বলতেছে তাহলে কি আছে, কোয়ার্টারে আছে, খিসুক সায়ে ইচ্ছয় কোয়ার্টারে আছে। দেখুন 2 নম্বর যে প্রশ্ন দিয়ে আছে খিসুক সায়ে মোয়াগা ইচ্ছয়, কোয়ার্টারে, খিসুক সাথে কোয়ার্টারে, গ্রামার, অর্থ খিসুক সায়ে কোয়ার্টারে মোয়াগা কি ইচ্ছয় আছে, কোয়ার্টারে কি আছে, ইয়ল সোয়ে কি আছে, ইয়ল সোয়ে ওয়া, যেহেতু আমরা জানি ওয়া এবং ওয়া এটি কিন্তু গ্রামার। ইয়ল সোয়ে ওয়া খাজুক সাজেন ইচ্ছয়, কি আছে, ইয়ল সোতে চাবি এবং কি আছে, খাজক সাজেন মানে কি পারিবারিক ছবি আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রথমটা কি ছিল, রিয়ানসি ওয়া থোয়ান সিনুন, রিয়ান সাহেব এবং থোয়ান সাহেব অদিয়ে ইসয়ে কোথায় আছে, খিসুক সাহে ইসয়ে কোয়ার্টারে আছে, খিসুক সাহে মোয়াগা ইসয়ে কোয়ার্টারে কি আছে, ইউল সোয়ে ওয়া খাজক সাজেন ইসয়ে পারিবারিক ছবি আছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনারা মুখস্থ করে নেবেন, এটা আপনার শর্ট ফর্ম, এগুলো আপনি মুখস্থ করে নেবেন যে কোনটা থেকে কি হলো। ইগসন থেকে ইগন, ইগসি থেকে ইগে, এই 4টে মানে কিন্তু একই হবে, মানে এটি। ইগসন মানে কি এটি, ইগন মানে এটি, ইগসি মানে এটি, ইগে মানেও কি এটি। জগসন মানে কি ওইটি, জগন মানে কি ওইটি, জগসি অর্থ কি ওইটি, জগে অর্থ কি ওইটি। খুগসন মানে কি সেটি, খুগন মানে কি সেটি, খুগসি অর্থ কি সেটি, খুগে অর্থ কি সেটি। এগুলো আপনাকে মুখস্থ করে নেবেন যে কোনটা থেকে কেমনে কি হলো। অধ্যায় 7-এর শব্দকোষ 2, অহয়ে ই অর্থ কি, শব্দকোষ 2। মূল গণ অর্থ কি, দ্রব্য বা বস্তু, মূল গণ অর্থ কি, দ্রব্য বা বস্তু। এখন আমরা বাংলাদেশে যেহেতু আমরা বাংলা ভাষায় ব্যাগ, বই, খাতা এগুলো বলে থাকি, কোরিয়াতে কোনটাকে কি বলে, কোন বস্তুকে বা কোন দ্রব্যকে কি বলে ডাকে, সেটা আমরা অধ্যায় 7-এর শব্দকোষ 2 থেকে জানতে পারবো। দেখুন আমরা বলি চাবি, কোরিয়াতে বলে কি ইয়োল ছোয়ে অর্থ কি চাবি, ইয়োল ছোয়ে অর্থ কি চাবি, ইয়োল ছোয়ে অর্থ কি চাবি। খাজক অর্থ কি পরিবার, সাজিন মানে ছবি, খাজক সাজিন অর্থ কি পারিবারিক ছবি, খাজক অর্থ পরিবার, সাজিন অর্থ কি ছবি। খা বাং অর্থ কি ব্যাগ, খা বাং অর্থ ব্যাগ, খা বাং অর্থ ব্যাগ। জি গাপ অর্থ কি মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ, জি গাপ অর্থ কি মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ, জি গাপ অর্থ কি মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ। ইয়ক কোন অর্থ কি পাসপোর্ট, ইয়ক কোন অর্থ কি পাসপোর্ট। উলসান অর্থ কি ছাতা, উলসান অর্থ কি ছাতা, উলসান অর্থ কি ছাতা। খ উল আয়না, খ উল আয়না, খ উল আয়না। হুয়া জাং ফুম অর্থ কি প্রসাধনী, হুয়া জাং ফুম অর্থ কি প্রসাধনী, হুয়া জাং ফুম অর্থ কি প্রসাধনী, হুয়া জাং ফুম প্রসাধনী। ফিত চিরুনি, ফিত চিরুনি, ফিত চিরুনি।
হে অদূরায়, হে অদূরায়, হে অদূরায় অর্থ কি হেয়ার ড্রায়ার। ফেগে, ফেগা বালিশ, ফেগা বালিশ, ফেগা বালিশ, ফেগা বালিশ। ইবুল কম্বল, ইবুল কম্বল, ইবুল কম্বল। আশা করি বুঝতে পেরেছেন। শব্দকোষ 2-এর নিচে কিছু অনপিক দেওয়া আছে দেখুন। খুরিম মানে কি ছবি, উল পার্টিকেল, খুরিমুল ছবি, ব অর্থ দেখা, গো অর্থ কি এবং, খুরিমুল বগত ছবি দেখো এবং, আলমায়াজুন সঠিক, থানা রুল শব্দ, থানা অর্থ কি শব্দ, রুল পার্টিকেল, ইয়নগোল মানে সংযুক্ত, হাদা মানে করা, সে অসম্মান, ইয়নগরা সে সংযুক্ত করুন। খুরিমুল বগ ছবি দেখো এবং, আলমায়াজুন থানা রুল সঠিক শব্দ, ইয়নগরা সে সংযুক্ত করুন। দেখুন এটা দেখে আপনার কি মনে হচ্ছে? কম্বল। কোরিয়াতে কম্বলকে কি বলা হয়? ইবুল। তাহলে আমার ইবুল কোথায় আছে সেটা বুঝতে হবে। ইবুল আপনার পরীক্ষায় যদি এরকম থাকে তাহলে আপনার এভাবে আপনার অ্যান্সার দিতে হবে যে কোনটায় কি আছে। এরকম দেওয়া থাকলো, একটা ইবুল দেওয়া থাকলো, আপনার একটা পিকচার দেওয়া থাকলো, সাথে আপনার 3টা ভুল উত্তর আর একটা সঠিক উত্তর। এভাবে আপনার খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনটা আপনার সঠিক। দেখুন 2 নম্বর কি আছে? পাসপোর্ট। আমরা কোরিয়াতে পাসপোর্টকে কি বলে? ইয়কন মানে কি? পাসপোর্ট। ইয়কন থেকে পাসপোর্ট। 3 নম্বর কি আছে? ছাতা। কোরিয়াতে ছাতাকে কি বলে? উসান থেকে ছাতা। উসান মানে কি? ছাতা। 4 নম্বর দেখুন আছে ব্যাগ। কোরিয়াতে ব্যাগকে কি বলা হয়? খাবাং। তো ব্যাগ, তাহলে খাবাং অর্থ কি? ব্যাগ। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এভাবে প্রত্যেকটা শব্দকোষ পড়ার পরেই পড়ে নেবেন। আশা করি অনেকটাই উপকার আসবে আপনাদের জন্য। মন হওয়া অর্থ কি? সংস্কৃতি। মন হওয়া অর্থ কি? সংস্কৃতি। অধ্যায় 7-এর সংস্কৃতি কি আছে এখন আমরা জানব। হানগুক অর্থ কি? কোরিয়া। হানগুক অর্থ কি? কোরিয়া। উই মানে কি? র। উই মানে র। এটা একটা গ্রামার। এটা একটা কি? গ্রামার। হানগুগ উই, হানগুগ উই কোরিয়ার লেখা রাখুন। উই অর্থ কি? র। এটা একটি শর্ট গ্রামার। হানগুগ উই কোরিয়ার। জোয়াশিক অর্থ কি? বসে খাওয়া। জোয়াশিক অর্থ কি? বসে খাওয়া। মুন হওয়া অর্থ কি? সংস্কৃতি। অধ্যায় 7-এর সংস্কৃতিতে আমরা কি জানতে পারবো? কোরিয়ার বসে খাওয়ার সংস্কৃতি। অধ্যায় 7 থেকে আমরা কি জানতে পারবো? চলুন পড়া যাক। হানগুগুন, হানগো হতে কোরিয়া বা কোরিয়ানদের, উন পার্টিকেল, হানগুগুন কোরিয়ানদের, ফাদা করতে কি? মেজে। আগে আমি গ্রামারগুলো আঁকিয়ে দিচ্ছি যেখানে কি কি গ্রামার ইউজ হয়েছে। এ গ্রামার, এ অর্থে কি? এ উন্তস্ত এতে অর্থ বহন করে। আসা আসা এটা একটা গ্রামার। নুন এটা একটা গ্রামার। র, নুন অর্থ র। সুমনিদা এটা একটা গ্রামার। এটা আপনার হ্যাঁ সুমনিদা এটা একটু অতীতকালের সম্মান। এটা আপনার অতীতকালের সম্মান। হ্যাঁ সুমনিদা, হাদা থেকে হ্যাঁ সুমনিদা হয়েছে অতীতকালের সম্মান। করেছ দুল মানে কি? র। বহু বচন। দুল মানে কি? রা। দুল মানে কি? রা। এটা একটা গ্রামার। থ্যাব বন অধিকাংশ ক্ষেত্রে জিবে স, এসব আমার একটা গ্রামার। আগে আমি আপনাদের গ্রামারগুলো আঁকিয়ে দিচ্ছি এখানে কি কি গ্রামার ইউজ হয়েছে। এটা একটা গ্রামার। এই যে এটা আপনার একটা গ্রামার। এটা একটা গ্রামার। স একটা গ্রামার। আসা আসা গেছে এটা আসা হয়তো কি? দো এটা একটা গ্রামার। আমি প্রথমে আপনাদের যে অধ্যায় 7-এর সংস্কৃতিতে কী কী গ্রামার ইউজ হয়েছে সেটা আপনাদের আমি মানে হাইলাইটস করে দিলাম। দেখুন হানগুগত কি? কোরিয়ান বা কোরিয়া। হানগুগুন কোরিয়ানদের। ফাদা কথা কি? মেজে। এ অর্থে কি? তে। কোরিয়াতে ফাদা কথা কি? মেজে। এ অর্থে কি? তে। মেজেতে আনতা মানে বসা। আস অস এটা একটি গ্রামার। আনজস বসে। কোরিয়াতে মেঝেতে বসে। স্যাংহল মানে জীবনযাপন। হাদা মানে করা।
নুন মানে কি র, স্যাংহওয়াল হানুন মানে কি স্যাংহরানুন জীবনযাপন করার, এটা কি সঠিক উচ্চারণ কি হবে স্যাংহরানুন জীবনযাপন করার, জুয়াশিক অর্থে কি বসে খাওয়া, জুয়াশিক অর্থে কি বসে খাওয়া, মুন হওয়াতে সংস্কৃতি গা পার্টিকেল, মুন হওয়া গা সংস্কৃতি, ফালদাল মানে কি উন্নতি, মানে হাদা মানে করা, যেহেতু সম্মান দিয়েছে সেটা কি হয়েছে অতীতকালে যেহেতু সম্মান হয়েছে সেক্ষেত্রে কি হবে হ্যাসুমনিদা, ফালদার হ্যাসুমনিদা উন্নতি করেছে। তাহলে কি আবার পরে হানগুন কোরিয়াতে, ফাদাগে মানে মেঝেতে, আঞ্জস বসে, স্যাংহর আনুন জীবনযাপন করার, জোয়াশিক বসে খাওয়ার, মুন হওয়াগা সংস্কৃতি, ফালদার হ্যাসুমনিদা উন্নতি করেছে। খুরেস তাই, খুরেস তাই, হানগুক মানে কোরিয়ার, সারাম অর্থাৎ মানুষ, দুল মানে কি রা, খুরেস তাই হানগুক সারাম দুরুন কোরিয়ান মানুষেরা, থ্যাববুন অধিকাংশ ক্ষেত্রে, জিবেস বাড়ি থেকে, সিনবারুল ফদ্ক জুতা খুলে, স্যাংরামিদা স্যাংরামিদা জীবনযাপন করে। তাহলে কি খুরেস তাই হানগুক সারাম দুরুন কোরিয়ান মানুষেরা, থ্যাববুন অধিকাংশ ক্ষেত্রে, জিপ মানে বাড়ি, এটা থেকে জিবেস বাড়ি থেকে, সিনবারুল ফদ্ক জুতা খুলে, স্যাংরামিদা জীবনযাপন করে। খুরিগো এবং সিনবারুল ফদ্ক জুতা খুলে, সিনবারু থেকে জুতা, ফত্তা মানে খোলা, ফদ্ক জুতা খুলে, থোরগাস প্রবেশ করে, থোরগাদা মানে প্রবেশ করা, আসা অস মানে কি এটার কারণে হয় উদ্দস্ত এতে অর্থ বহন করে, এরকম অর্থ বহন করে। আসা আসা শুধু কারণই না কিন্তু মানে উদ্দস্ত এর মতো কিন্তু ব্যবহার করা হয়। খুরিগো এবং সিনবারুল ফদ্ক জুতা খুলে, থোরগাস প্রবেশ করে, সিকসারুল হানুন খাবার খাওয়ার, এই নুন মানে কিন্তু এটা একটি গ্রামার, নুন মানে কি র, সিকসারুল হানুন মানে খাবার খাওয়ার, সিকদাং সিকদাং রেস্টুরেন্ট দো অর্থ ও, সিকদাং দো রেস্টুরেন্ট তো ইসমিদা আছে। তাহলে কি খুরিগো এবং সিনবারুল ফদ্গ জুতা খুলে, থুরো গাছ প্রবেশ করে, সিকসারুল হানুন খাবার খাওয়ার, সিকদাং দো রেস্টুরেন্ট তো ইসমিদা আছে। তাহলে আরেকবার পড়িয়ে দিচ্ছি। হানগুক মানে কোরিয়া, উই মানে কি র, হানগুগুই কোরিয়ার, জোয়াশিক বসে খাওয়ার, মুন হওয়া সংস্কৃতি কোরিয়ার বসে খাওয়ার সংস্কৃতি, হানগুগুন কোরিয়ার, ফাদাগে অত মেঝেতে অত কি তে, আনজস বসে, স্যাংহরানুন জীবনযাপন করার, জোয়াশিক বসে খাওয়ার, মুন হওয়াগা সংস্কৃতি, ফালদা রাসমিদা উন্নতি করেছে। খুরেস তাই হানগুক কোরিয়ার, সারাম মতো মানুষ দুলমণিকেরা, সারাম দুরুন কোরিয়ান মানুষেরা, থ্যাববুন অধিকাংশ ক্ষেত্রে, জিবেস বাড়ি থেকে, সিনবারুল ফদ্ক জুতা খুলে, স্যাংর আমৃদা জীবনযাপন করে। খুরিগো এবং সিনবারুল ফদ্ক জুতা খুলে, থোরগাসা প্রবেশ করে, সিকসারুল হানুন খাবার খাওয়ার, সিকদাংদো রেস্টুরেন্ট ইসলামিদা আছে। তো আমরা অধ্যায় 7 সংস্কৃতি থেকে কি জানতে পারলাম, যে কোরিয়াতে মেঝেতে বসে জীবনযাপন করার যে সংস্কৃতি আছে সেটা কি উন্নতি করেছে, এবং কোরিয়ান মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে কি করে বাড়ি থেকে কি করে জুতা খুলে কি করে জীবনযাপন করে, এবং জুতা খুলে খাবার খাওয়ার রেস্টুরেন্টও কি আছে। আশা করে বুঝতে পেরেছেন। এটা যে আছে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট আছে, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। দেখুন, স্যাংহল ফিলসফি মতে কি, স্যাংহল মানে জীবনযাপনের, ফিলসফি মতে কি নিত্য প্রয়োজনীয় পণ্য, জীবনযাপনের নিত্য প্রয়োজনীয় পণ্য, স্যাংহল ফিলসফি বা সেমিউন দোগো অর্থাৎ কি প্রসাধনী। সাপোজ যেন পরীক্ষায় এরকম একটা পিকচার দেওয়া থাকলো, এই দুটো মানে কি আপনাকে মনে রাখতে হবে। এরকম একটা পিকচার দেওয়া থাকলো, আপনার অপশনে অন্য 3টা দিয়ে এই যে এখান থেকে যে কোনো একটা মানে দিতে পারে, যে যদি পিকচার দিতে দেয় তাহলে অন্য 3টা দিয়ে এখান থেকে যে কোনো একটা দিবে। তাহলে কি স্যাংহল ফিলসফি বলতে কি জীবনযাপনের নিত্য প্রয়োজনীয় পণ্য, সেমিউন দোগ অর্থ কি, সেমিউন দোগ অর্থ কি প্রসাধনী, সেমিউন দোগ অর্থ কি প্রসাধনী। তাহলে দেখি নিত্য প্রয়োজনীয় পণ্য প্রসাধনী কি আছে। রিনসু অর্থ কি কন্ডিশনার, রিনসু অর্থ কি কন্ডিশনার, সিটসোল অর্থ কি
টুথব্রাশ, শীত ষোলো থেকে টুথব্রাশ, শীত ষোলো থেকে টুথব্রাশ, মিয়ন দগি অর্থে কি রেজার, মিয়ন দগি অর্থে কি রেজার, মিয়ন দগি অর্থে কি রেজার, সিয়াম ফোর থেকে শ্যাম্পু, সিয়াম ফোর থেকে শ্যাম্পু, সিয়াম ফোর থেকে শ্যাম্পু, সি ইয়াক অর্থে কি টুথপেস্ট, সি ইয়াক অর্থে কি টুথপেস্ট, হিউজ অর্থে কি টিস্যু, হিউজ অর্থে কি টিস্যু, ফিন অর্থে কি সাবান, ফিন অর্থ কি সাবান, সুগন অর্থে কি তোয়ালে বা গামছা, সুগন অর্থে কি তোয়ালে, খপ মানে খাপ। এটা আপনারা এটা পিকচারটা মনে রাখবেন, এই দুটো ওয়ার্ড মনে রাখবেন। আর সাপোজ ধরেন পরীক্ষার মধ্যে যদি আপনার সমার্থক শব্দ আসে, এখান থেকে যে কোনো তিনটে দিয়ে দিল, রিন্সও দিল, শ্যাম্পু দিল, হিউজে দিল, দেওয়ার পরে আপনার এই অপশনগুলো দিয়ে দিল, পরীক্ষার মধ্যে অন্য তিনটে অপশন দিয়ে এখান থেকে দিয়ে দিল, একটা দিয়ে দিল, তাহলে আপনার কিন্তু অ্যান্সার কিন্তু এখান থেকেই হবে। এখান থেকে অনেকভাবে প্রশ্ন আসে, সমার্থক শব্দ আসতে পারে, আপনি পিকচার আসতে পারে, পিকচার দিয়ে আপনি এগুলো দিতে পারে। তাই এই জন্য এই প্রত্যেকটা মানেই মনে রাখবেন। আর এগুলো কি জীবনযাপনের নিত্য প্রয়োজনীয় পণ্য, এটা আপনার কি মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যাব ইপিএস টপিক রিডিংয়ে। ইপিএস টপিক কি? ইপিএস টপিক রিডিং। দেখুন, থাও মতে কি পরবর্তী, খুঁড়ি মতে কি ছবি, থাম খুঁড়ি মানে পরবর্তী ছবি, উল পার্টিকেল থাম খুঁড়ি মূল পরবর্তী ছবি, ভোগ দেখো, এবং মাত মানে কি সঠিক, নুন পার্টিকেল মান নুন, এটা কিন্তু উচ্চারণ হবে মান নুন, কারণ তধ্বনির পদ্ধতিতে নিয়ন আর মিয়ম থাকে, তাহলে কি তধ্বনি কি নয়ের মতো উচ্চারণ হয়। মান নুন মানে কি সঠিক, থানা অর্থে কি শব্দ, রুল পার্টিকেল থানা রুল শব্দ, খরুদা মানে কি বাছা করা, শিপসীয় থেকে অধিক সম্মান দিয়ে কথা বলার জন্য কি শিপসীয় ও শিপসীয় গ্রামার ব্যবহার করা হয়। থাম খরিমুল বগো পরবর্তী ছবি দেখো, এবং মান্নন সঠিক, থানা রুল শব্দ, খরচ শিপসীয় বাছাই করুন। এক নম্বরে কি আছে দেখুন, এটা কি আমরা শব্দকোষে পড়ে আসছি, এটা কি একটা বাড়ি, তাহলে আমরা চারটে অপশনে পড়বো। জিপ মানে কি বাড়ি, জিপ মানে কি বাড়ি, সিজাং মানে বাজার, এটা কি বাজারের মতো লাগছে? না না। হয়েছে কি কোম্পানি, এটা দেখতে কিন্তু কোম্পানির মতো লাগছে না, কারণ কোম্পানি আরও বড় হবে, আরও মানে এরকম না, এরকম ঘরের মতো হবে না কোম্পানি। মাঠ হতে কি মাঠ বা এটা দোকানের মতোই, তাহলে আমার অ্যান্সার কত হবে? এক। জিপ মানে কি বাড়ি, জিপ মানে কি বাড়ি। দেখুন এখানে আপনি দেখে কি বুঝতে পারতেছেন যে আয়রন মেশিন আছে, কাপড় ঝোলানো আছে, আবার কাপড় ঝোলানোর হ্যাঙ্গার আছে, তাহলে কি আয়রন মেশিন থাকে কোথায়? লন্ড্রি রুমে। তাহলে কোরিয়াতে লন্ড্রি রুমকে কী বলা হয়? সেতাকসো। তাহলে আমরা দেখবো আগে চারটে অপশন পড়বো আমরা। মি ইয়ং ছিল কি সেলুন, এটা কি সেলুনের মতো লাগতেছে? না। ফিওনুইজম অর্থে কি সুবিধার দোকান, এটা কি ফিওনুইজম মানে সুবিধার দোকান লাগতেছে? কারণ সুবিধার দোকানে মানে সব কিছু থাকবে, জাস্ট এই কাপড় আর আয়রন মেশিন থাকবে নাকি? সেতাকসো অর্থে কি লন্ড্রি রুম বা ওয়াশিং রুম, লন্ড্রি রুম বা ওয়াশিং রুম। সিফা মার্কেট অর্থে কি সুপার মার্কেট, এটা কি দেখতে আপনার কি সুপার মার্কেটের মতো লাগতেছে? না, নেই। তাহলে অ্যান্সার কত হবে? 3 নাম্বার, সেতাকসো অর্থে কি লন্ড্রি রুম বা ওয়াশিং রুম। দেখুন এটা কি, এটা আপনার কি দেখে মনে হচ্ছে কি ছাতা, তাহলে কোরিয়াতে ছাতাকে কী বলা হয়? উসান। আগে আমরা চারটে অপশনে পড়বো, তারপরে অ্যান্সার দিব। ইবুল অর্থে কি কম্বল, এটা কি আপনি কম্বলের মতো লাগতেছে? এটা কি কম্বল? না, তাহলে কি এটা অ্যান্সার ভুল। উসান মানে কি ছাতা, উসান মানে কি ছাতা। ইউল ছয় থেকে চাবি, ইউল ছয় থেকে চাবি না। খাবাঙ্গা থেকে ব্যাগ, তাহলে আমার অ্যান্সার কত হবে? 2। কি অ্যান্সার আছে? উসান মানে কি ছাতা, তাহলে আমার অ্যান্সার কত হবে? 2। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যখন প্রথম অবস্থায় কোনো পিকচার দেখবেন, এটা আপনার চারটে অপশন আগে পড়ে নেবেন, তারপর যেটা আপনার সঠিক সেটা আপনি অ্যান্সার দিয়ে দেবেন। কারণ যখন আপনি যখন আপনি একদম পরিপূর্ণ হয়ে যাবেন, তখন আপনি চারটে অপশন না পড়লেও আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন। দেখুন, ফিন খানে অর্থে কি শূন্য স্থানে, থুরাগাল অর্থে কি প্রবেশ, খাজাং অর্থে সবচেয়ে, আলমাত মানে সঠিক, উন পার্টিকেল, আলমাজুন সঠিক, গত মানে কি টা, উল পার্টিকেল গসুল মানে সঠিকটা, খোরদা মানে বাসা করা, শিপসীয় থেকে সম্মান, অধিক সম্মান দিয়ে কথা বলতে কি শিপসীয় ও শিপসীয় গ্রামার ব্যবহার করা হয়। ফিন খানে থুরগাল শূন্য স্থানে প্রবেশে,
খাজাং আল মাহাজুন সবচেয়ে সঠিক গসুলটি, সবচেয়ে সঠিকটি খুরুশিপসিও বাছাই করুন। ফিনখানে থুরুগাল খাজাং আল মাহাজুন গসুল খুরুশিপসিও শূন্যস্থানে প্রবেশের জন্য সবচেয়ে সঠিকটি কি বাছাই করুন। দেখুন ইয়োগি গা এই জায়গা ইমনিকা, এই জায়গা ইমনিকা মানে প্রশ্ন করা হয়েছে এই জায়গা ইমনিকা প্রশ্নবোধক। তাহলে দেখুন উত্তর দিয়েছে কি সামুশির ইমিদা অফিস, কি উত্তর দিয়েছে সামুশির ইমিদা অফিস। তাহলে অবশ্যই জিজ্ঞেসে এটা কোথায়, এর অ্যাগেনস্টে কিন্তু আপনার উত্তর দিয়েছে কি অফিস, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করছে এটা কোথায়। তাহলে দেখি আমরা অপশনগুলো পরে দেখি। ইয়োগি মানে এই জায়গা, ওয়ান যে এমনিকা এই জায়গা কখন, এই জায়গা কখন অফিস, অ্যান্সার কি হইল না। ইয়োগিগা নুগু এই জায়গা কে, এটা কি হইল অফিস, অ্যান্সার মিলে না। ইয়োগিগা অদি ইমনিকা এই জায়গা কোথায় সামোসের মিদা, তাহলে কিন্তু এটাই কিন্তু অ্যান্সার। ইয়োগিগা অদি ইমনিকা এই জায়গা কোথায় সামোসের মিদা অফিস কক্ষ। ইয়োগিগা মুসুন ইমনিকা এই জায়গা কোন, এটা কি অ্যান্সার হইল না। এই জায়গা কোন সামোসের মিদা অফিস কক্ষ, এটা হইল না। তাহলে আমার অ্যান্সার কত হবে অধি। দেখুন জগে অর্থে কি ওইটা, জগে অর্থে কি ওইটা ড্যাশ এইও, জগে অর্থে কি ওইটা এইও। খাজক অর্থে কি পরিবার, সাজিন মানে কি ছবি এইও, খাজক সাজিন এইও পারিবারিক ছবি। জগে ড্যাশ এইও বলেছে ওইটা ড্যাশ, তাহলে উত্তর দিয়েছে কি খাজক সাজিনিও পারিবারিক ছবি। তাহলে অবশ্যই জিজ্ঞাসা করছে যে ওইটা কি, তাহলে দেখি চারটে অপশন পড়ি। জগে ওয়ে এইও ওইটা কেন, তাহলে অ্যান্সার হইল ওইটা কেন পারিবারিক ছবি, অ্যান্সার কিন্তু হয় না, এটা কি ভুল। জগে ময় এইও ওইটি কি খাজক সাজিনিও পারিবারিক ছবি, এটা কিন্তু অ্যান্সার। জগে জাংস এইও ওইটি জায়গা বলতেছে, ওইটি জায়গা উত্তর দিচ্ছে কি খাজক সাজিনিও পারিবারিক ছবি, তাহলে কি এটা অ্যান্সার হবে না ভুল। জগে নারা এইও ওইটা দেশ বলছে, ওইটা দেশ উত্তর দিয়েছে কি খাজক সাজিনিও, তাহলে কি অ্যান্সার কোনটা হবে ময় এইও ওইটা কি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যখন এরকম শূন্যস্থান পাবেন ভেঙে ভেঙে পড়বেন, আশা করি বিষয়টি আর ভালো বুঝতে পারবেন, মানে প্রত্যেকটা ওয়ার্ডিং জানার চেষ্টা করবেন। আর আল্লাহর রহমতে যদি আমার এই ভিডিওগুলো দেখুন, আশা করি অন্য কোথাও যেতে হবে না, এখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। গ্রামার, তারপরে আপনার সংস্কৃতি, প্রশ্ন সলভ, এভরিথিং মানে যা আছে একটু যেটা একটা সব চ্যাপ্টার যা থাকে আমি কিন্তু সব পড়ানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে নেবেন। দেখুন হোয়াক চাং মানে কি বর্ধিত, ইয়ন সুপ মানে কি অনুশীলন। হোয়াক চাং মানে কি বর্ধিত, ইয়ন সুপ মানে কি অনুশীলন। হোয়াক চাং ইয়ন সুপ বর্ধিত অনুশীলন। দেখুন এটা কি আছে থম খুরিমিল বগো, থম অর্থে পরবর্তী, খুরি মানে ছবি, উল পার্টিকেল, থম খুরিমিল বগো পরবর্তী ছবি দেখো এবং আলমাজিন সঠিক, থানা অর্থে শব্দ, খরুশিপসে বাছাই করুন। বলছে পরবর্তী শব্দটি দেখো, পরবর্তী ছবি দেখো এবং সঠিক শব্দটি কী করো বাছাই করো। এটা দেখুন কি মনে হচ্ছে যে বিছনা আছে, বালিশ আছে, তারপর টেবিলের মতো লাগতেছে। আমি পড়ি আগে চারটে অপশানে পড়বো, তারপরে অ্যান্সার দিব। দেখি খিসুক সাই এইও কোয়ার্টার, এটা কোয়ার্টার। দেখি পরেগুলো কি আছে সেতাকস এইও, এটা কি মানে লন্ড্রি রুমের মতো লাগতেছে না, তাহলে এটা ভুল। মি ইয়ং সিরি এইও, মি ইয়ং সিরি এইও, এটা কি সেলনের মতো লাগতেছে না, তাও তো না। হুয়া জাং সিরি এইও, এটা কি টয়লেটের মতো লাগতেছে না, তাহলে আমার অ্যান্সার কত হবে এক। আপনার যখনই কোনো পিকচার পাবেন আপনার চারটে অপশানে পড়বেন, চারটে অপশান পড়লে যদি আপনি ভালোভাবে পড়তে পারেন আর যদি আপনি অর্ডিনিং করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার 100তে 100 রাইট হবে। দেখুন এটা দেখুন মাথু মতো কি, দ্বিতীয় প্রশ্ন দেখি মাথু এইও অর্থাৎ কি মাঠ বা দোকান। 2 নম্বরটা কি আছে হইসা এইও, এটা কি দোকানের মতো লাগতেছে না, হইসা এইও এটা কোম্পানি। দেখি 3 নম্বরটা কি আছে সামুশিরি এইও অফিস কক্ষ, এটা কি অফিস কক্ষ না। ফিওনুজমি এইও সুবিধার দোকান, এটা হইসা দোয়াই আছে এখানে সাইটে, তাহলে এটা অ্যান্সার কত হবে
হয়েছে মানে কোম্পানি। দেখুন এটা কি, এটা কি দেখে মনে হচ্ছে, মানে মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ মনে হচ্ছে। তাহলে কোরিয়াতে মানি ব্যাগকে কী বলা হয় আমরা জানি, জিগাপ। এখন জিগাপ কোথায় আছে আমরা সেটা খুঁজবো, দেখি জিগাবিও, জিগাবিও দেখি মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ। অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি 1 নম্বরে, কিন্তু আমরা 4টে পড়বো যে 4টে কি কি আছে। ইবুল মানে কি কম্বল, ইবুরি এইও কম্বল না। উসান মানে কি ছাতা, তাহলে কি ছাতা না, তাহলে কি হয়। আর 4 নম্বরটা কি আছে, খাবাঙি তো কি ব্যাগ, এটি কি ব্যাগ, তাহলে আমার অ্যান্সার কত হবে 1। দেখুন 4 থেকে 6, ফিন খান এত কি শূন্য স্থানে থুরগাল অর্থাৎ প্রবেশের খাজাং সবচেয়ে, আলমাত মানে সঠিক, উল পার্টিকেল, গত মানে কি টা, উল পার্টিকেল, আলমাজুন গসল সঠিকটি, খরশিফ থেকে বাছাই করুন। ফিন খানের থুরগাল শূন্য স্থানে প্রবেশের খাজাং আলমাজিন সবচেয়ে সঠিক, খরশিফ বাছাই করুন। দেখুন 4 নম্বরটি প্রশ্ন কি দেওয়া আছে, কোনো উপরে কোনো কিছু লেখাই নেই, খালি দেয়া আছে নে হ্যাঁ সামসির মিদা হ্যাঁ অফিস কক্ষ। তাহলে আপনি অবশ্যই আপনি কি বলেছে যে এটা কোথায় বা কোন জায়গা, তারা অ্যাগেনস্টে কিন্তু আপনার উত্তর দিয়েছে হ্যাঁ অফিস কক্ষ। দিয়ে আমরা আপনার 4টি আপনাকে পড়ি। ইগে মোয়াইও এটি কি, ইগে মোয়াইও এটি কি, নে অফিস কক্ষ, এটি কি হ্যাঁ অফিস কক্ষ, এটা কি এটার সাথে যাচ্ছে না। ইয়োগিগা খিসুকসাইও এটা কোয়ার্টার, বলেছে নে সামসির মিদা হ্যাঁ অফিস কক্ষ। উনি প্রশ্ন করতেছে ইয়োগিগা খিসুকসাইও এটা কি কোয়ার্টার, উত্তর দিছে কি না হ্যাঁ অফিস কক্ষ। তাহলে কি এটা এটা অ্যান্সার হবে না, ভুল। কারণ যদি বলতেছে ইয়োগিগা সামসির মিদা, তাহলে কি অ্যান্সারটা কি হতে পারতো। দেখি শিখদাং থেকে রেস্টুরেন্ট ই পার্টিকেল, শিখদাঙি রেস্টুরেন্ট ওয়াদিয়েও, রেস্টুরেন্ট কোথায় নে সামসির মিদা হ্যাঁ অফিস কক্ষ। তাহলে কি এটা অ্যান্সার হচ্ছে না, এটাও কিন্তু ভুল। কারণ আপনি অবশ্যই দেখি 4 নম্বরটা দেখি, জগিগা ওই জায়গা সামসিরিও, জগিও দেখি ওই জায়গা, সামসিরিও ওই জায়গা অফিস কক্ষ, নে সামসিরি মিদা। অবশ্যই উনি বলছে যে ওই জায়গাটিকে অফিস কক্ষ, তার অ্যাগেনস্টে কি উত্তর দিয়েছে নে সামসির মিদা হ্যাঁ অফিস কক্ষ। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম 4। কারণ এই 3টা কিন্তু ধারের কাছে নেই, 4 নম্বরটাই কিন্তু অ্যান্সার। দেখি দেখুন 5 নম্বর দেখি, ইয়োগি অর্থ কি এই জায়গা, গা পার্টিকেল ইয়োগিগা এই জায়গা ড্যাশ ইমনিকা, ইয়োগিগা ড্যাশ ইমনিকা প্রশ্ন করা হয়েছে এই জায়গা, উনি অ্যান্সার দিয়েছে কি সেতাক সহিমিদা অর্থ কি লন্ডিরুম। প্রশ্ন করেছে ইয়োগিগা ড্যাশ ইমনিকা, উত্তর দিয়েছে কি সেতাকসো ইমনিদা। তাহলে অবশ্যই ওনাকে বলছে এই জায়গাটা কোথায়। দেখি আমরা পড়ি, ইয়োগিগা নুগু ইমনিকা এই জায়গা কে, সেতাকসো ইমনিদা মানে লন্ডি, নুগু মানে কে, এটা কি ব্যক্তির সাথে বসে, এটা কি স্থানবাচকের সাথে বসবে নুগু, না অবশ্যই না। ইয়োগিগা নুগু ইমনিকা এই জায়গা কে, সেতাকসো ইমনিদা লন্ডি রোম। তাহলে হইল না। ইয়োগিগা মত মানে কি কি ইমনিকা এই জায়গা কি, এই জায়গা কি বলতেছে সেতাকসো ইমনিদা লন্ডি রোম। তাহলে অ্যান্সার কি হবে এই জায়গা কি, এই জায়গা কি, এটা কি হচ্ছে না কিন্তু। ইয়োগিগা অদিমনিকা, ইয়োগিগা অদিমনিকা এই জায়গা কোথায়, অ্যাগেনস্টে কিন্তু উত্তর দিচ্ছে সেতাকসো মিদা লন্ডি। তাহলে অ্যান্সার কত 3 নাম্বার। 4 নাম্বারটা দেখি হইসাইমনিকা, ইয়োগিগা হইসাইমনিকা বলতেছে সেতাকসো মিদা লন্ডি রোম। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম 3 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন 6 নাম্বারটা, নেই অর্থ কি আগামীকাল, উন মানে কি পার্টিকেল, নেইরুন আগামীকাল, ওয়ার্ল্ডকাপ মানে কি বেতন, নাল মানে কি দিন, ইমনিদা নেইরুন ওয়ার্ল্ডকাপ নারিমিদা আগামীকাল বেতনের দিন বা বেতন পাওয়ার দিন। জুমারে সাপ্তাহিক ছুটির দিনে, সিনগত বন্ধু, দুল মানে কি রা, গোয়া মানে কি সাথে, সিনগো দুল গোয়া বন্ধুদের সাথে, ইয়ং হ থেকে সিনেমা, রুল পার্টিকেল ইয়ং হ রুল মানে কি সিনেমা, বৌর মানে কি দেখতে, র মানে কি তে, বৌর মানে কি দেখতে, বৌর অর্থ কি দেখতে, এ খাল কমিদা যাব।
নেইরুন আগামীকাল ওয়ালগোপ নারিমনিদা আগামীকাল বেতন পাওয়ার দিন। ঝুমারে সাপ্তাহিক ছুটির দিনে সিনগদুল গোয়া বন্ধুদের সাথে ইয়ং হরুল বুড়ো মানে সিনেমা দেখতে খাল কমিদা যাব। দেখি সজম সিনেমা দেখতে কি বইয়ের দোকানে যাবে? না, অবশ্যই এটা বাদ। উনহ্যাঙে মানে ব্যাংকে যাবে সিনেমা দেখতে? না। সিকদাং রেস্টুরেন্টে যাবে? না। তাহলে খুকচাং মানে কি সিনেমা হল, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আশা করি সামনে দেখা হবে নতুন কোনো অধ্যায়, নতুন কোনো টপিক নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আপনি আশেপাশে কোরিয়ান ভাষা শিখতে চান, যারা নতুন আছেন মানে বেসিকটা যারা পড়েন, আমি এখন বেসিকটা পড়াই দিচ্ছি না, কারণ অনেকেই বেসিক কিন্তু জানে কিন্তু কোরিয়ান বই ভালোভাবে পড়তে পারেন না। এই জন্যই কিন্তু আমি বইটাই কিন্তু আগে পড়াচ্ছি, কারণ যারা বেসিকটা ভালো জানেন আর ওয়ার্ডমিং মোটামুটি জানেন তারা কিন্তু যদি এখান থেকে ভিডিও দেখেন আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। আর আমি কিন্তু দেখুন একটা অধ্যায় প্রত্যেকটা অড আমি কিন্তু একটা অডও কিন্তু আমি বাদ দিইনি, প্রত্যেকটা অড কিন্তু আমি মানে করে দিয়েছি। আপনারা চাইলে প্রত্যেকটা যে মানেটা না পারেন ওই মানেটার পাশ দিয়ে কিন্তু আপনারা অবশ্যই ওই অডমিংটা লিখে রাখতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো আরও ভালোভাবে পড়াতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।